নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দিতা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের 4ই জুলাই সম্পূর্ণ পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ পর্বের আপডেটটি পেতে ভিডিওটি টেনে দেখতে হবে, স্কিপ করলে চলবে না। লাবণ্য আর উর্মি ইরাকে সূর্যের কাছে যেতে বারণ করে, বলে দেখেছো উনি রিয়্যাক্ট করছেন। ইরা বলে আমাকে এবাড়ির লোকেরা অযোগ্য প্রমাণ করার চেষ্টা করছে, আমাকে উনি সিঁদুর পরিয়েছেন, আর দীপাদি তো ওনাকে সরিয়ে দিয়েছেন নিজের জীবন থেকে, আর আমাকে সিঁদুর পরিয়েছিলেন। লাবণ্য বলে হ্যাঁ মানছি আমার ছেলে তোমাকে সিঁদুর পরিয়েছে, কিন্তু আমার ছেলে তোমার কাছে থাকাকালীন এরকম বিপদে পড়লো কেন? এটার উত্তর দাও, তুমি তাকে সামলে রাখতে পারোনি কেন? অর্ণব তখন বলে আপনাদের লাইফেও তো অনেক কিছু হয়েছে, আপনারা কি একে অপরকে বের করে দিয়েছেন? তাহলে আমার বোনকে কেন দায়িত্ব নিতে হবে? ও কি তখন নিজে ঠিক ছিল? পালক বলে এটাই এটাই ভবিতব্য। তখন প্রবীর বলে তুই এসব কি বলছিস, তুই চুপ থাক। তখন পালক বলে কেন, এবাড়ির ব্যাপারে বিয়ে হয়ে গেছে বলে আমি কি কিছুই বলতে পারবো না? তখন লাবণ্য বলে তোমার এসব সস্তা সেন্টিমেন্ট বন্ধ করো। সূর্য বলে তোমরা থামো তো, শুধু বকবক করে। লাবণ্য বলে দীপা সূর্যের ডিভোর্সি বউ, আমি মানছি, কিন্তু ও তো দিব্যি সূর্যকে আগলে রেখেছে, কই তুমি তো এভাবে আগলাতে পারোনি। আর প্রথম প্রথম সূর্য আমাদের দেখেও ভয় পেয়েছিল, সেটা দীপাকে আমি বলেছি, কিন্তু পরে তো ওর মধ্যে ফিলিংসটা কাজ করেনি। তোমাকে দেখে এখনও কেন ভয় পায়? অর্ণব বলে ইরাকে তো সুযোগই দেওয়া হয়নি। উর্মি তখন বলে বাবা ওকে তো অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর এখন কি ওকে সুযোগ না দেওয়া হলে বাড়ির লোক শুদ্ধ জেলে পাঠাবেন? তখন প্রবীর বলে তুমি একদম উচিত কথা বলেছো উর্মি, একদম ঠিক কথা বলেছো। এদিকে বুদিয়াকে নিয়ে আসে তবলা, আর দীপা ভুদিয়াকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। সূর্যর ওখানে থাকাকালীন সব কথাই ভুদিয়া বলে। ভুদিয়া বলে হ্যাঁ ইরাকে তো ডাক্তারবাবু বিয়ে করেছিলেন, আর অন্য গ্রাম থেকে ওদেরকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। দীপা ভুদিয়াকে জিজ্ঞাসা করে কিন্তু ডাক্তারবাবু কেন চলে গেছিল ইরাকে নিয়ে ওখান থেকে? তখন ভুদিয়া বলে এক বাত আছে ভাবিজি, কুছ দিন বাদ ডাক্তারবাবু থোড়া সা পরেশান লাগতা থা, আর আমাকে শুধু বলতো যে আমাকে চলে যেতে হবে একটা ডক্টর খুঁজতে। দীপা তখন জিজ্ঞাসা করে এটা কি ইরা সামনে বলতো না আড়ালে? তখন বুদিয়া বলে নেই আলাগ সে বলতা থা। দীপা বলে আমার খটকা লাগছে। দীপা বলে ইরার সঙ্গে দেখা করতে কেউ আসতো? বুদিয়া তখন বলে হ্যাঁ 2-4 লোক আতা থা। ও তখন অর্ণবদের কথা মনে পড়ে যায় বুদিয়ার। আর তখন দীপা বলে আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরা হঠাৎ করে ওখান থেকে চলে গেল কেন? বুদিয়া তখন বলে ফাংশন হচ্ছিল, তারপরেই এসে দেখি ওরা আর নেই। আর দীপা জিজ্ঞাসা করে বুদিয়াকে যে ইরা ডাক্তারবাবুকে কি বলে ডাকতো? তখন বুদিয়া বলে কেন স্যার বলে আর আপনি আপনি বলে ডাকতো। তখন দীপা বলে আমি এটাই আশঙ্কা করছিলাম ইরা মিথ্যে কথা বলছে। এদিকে ইরার বৌদির কাছ থেকে বলে আমার জিনিসটা দাও, আর ইরার বৌদি ইরাকে একটা ইঞ্জেকশন দেয়। এদিকে ইরা সূর্যকে ইঞ্জেকশন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, আর ওদিকে সোনারূপা সবাই ইরাকে বাধা দিতে শুরু করে যে বাবা ভয় পাচ্ছে তুমি যেও না। আর তখনই চলে আসে ওখানে জয়, আর বলে আমার দাদাইকে নিয়ে এরকম এক্সপেরিমেন্ট তোমাকে করতে হবে না। আর তখনই অর্ণব এসে বলে রিল্যাক্স জয় রিল্যাক্স, ওদের স্বামী স্ত্রীকে একটু সময় দাও, আমার বোনকে সময় দাও ওকে সামলানোর। আর তখনই ইরা সূর্যর সাথে কথা বলতে বলতে বলে যে এদিকে এসো এদিকে এসো, এরম বলতে বলতে ইঞ্জেকশনটা পুশ করে দেয়, আর সূর্য কেমন নেতিয়ে পড়ে। আর তখন ইরা বলে আমরা তো ঘরে যাব। আর তখনই ডক্টর সান্যাল আসে, আর ইরাকে বলে দাঁড়াও ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমি ওনার চেক আপ করবো। ইরা তখন বলে না, আর তখন বলে সরি স্যার, আসলে ওনাকে তো আমি সামলে নিয়েছি। তখন ডক্টর সান্যাল বলে তবুও আমি ওকে চেক আপ করবো। ইরার দাদা তখন বলে আপনার চেক আপ করতে হবে না, আমরা অন্য ডাক্তার খুঁজবো। আর তখন লাবণ্য বলে এটা আপনারা কি বলছেন, অন্য ডাক্তার খুঁজবেন মানে? ডক্টর সান্যাল খুব ভালো ডাক্তার, আর সূর্যকে এতদিন ধরে দেখছেন। আর তখন অর্ণব বলে আমরা ঠিক করেছি অন্য ডাক্তার দেখাবো। তখন ডক্টর সান্যাল বলে আসুক না অন্য ডাক্তার, আমিও দেখি কে আসে। আর তখনই ডক্টর সান্যাল বলে আমাকে সূর্যকে দেখার থেকে কেউ আটকাতে পারবে না, কোনো কোর্ট কোনো আদালত কোনো কেউই পারবে না, কারণ ও আমার পেশেন্ট। এদিকে দীপা চিন্তা করতে থাকে যে ডক্টর সান্যাল কেন এখনও ফোন করছে না। আর বুধিয়া বলে ডাক্তারবাবুর জন্য আমি জানও দিতে পারি, আপনি যদি বলেন গ্রামের লোকদেরকে আমি ডেকে আনবো। তখন দীপা বলে এখন কিছু করতে হবে না, ইরা খুব খুব একটা চাল চালার চেষ্টা করছে, আমাকে যে করেই হোক ডাক্তারবাবুকে বাঁচাতে হবে, খুব তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করতে হবে। এদিকে ডক্টর সান্যাল বলে যে আমি একজন নার্স ঠিক করেছি সূর্যকে দেখাশোনা করার জন্য। তখন ডক্টর সান্যাল বলে স্যান্ডিকে ডাকে, মানে নার্স স্যান্ডি, আর সে এসে নিজেকে সাউথ ইন্ডিয়ান ভাষায় পরিচয় দেয়। আর ওকে দেখে ইরারও সন্দেহ হয় যে দীপাই হয়তো ফিরে এসেছে। আর রূপা সোনাকে বলতে থাকে আমার না কেমন মনে হচ্ছে এটা রূপাদের মা। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি। অনুরাগের ছোঁয়া আমার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।